ওয়েলকাম টু রাট্টা কনসেপ্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে পড়াশোনা করব। অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা হচ্ছে যে ফিফথ সেমিস্টারের একটা সাবজেক্ট। আজ আমরা এর ইউনিট ওয়ানে যে টপিকগুলো রয়েছে, যেটাতে নর্মালি ট্রেডিশনাল নন ট্রেডিশনাল মেশিনিং এর যে বেসিক কনসেপ্ট রয়েছে, ঠিক আছে, সেটার উপরে এই পুরো ক্লাসটা আজকে হবে। আজকে আমরা পুরো ইউনিট ওয়ানটা কভার করার চেষ্টা করব। তো নন ট্রেডিশনাল মেশিনিং এর বেসিক কনসেপ্ট, প্রথমে নন ট্রেডিশনাল মেশিনিংটা এলো কিভাবে। নর্মালি আগে আমরা কি করতাম, লেদে বা মিলিং মেশিনে যেগুলো আহ, যে মেশিনিং গুলো হতো সেটা ট্রেডিশনাল মেশিনিং, মানে কি ওখানে টুল আর জব ডাইরেক্ট কন্ট্রাক্টে আসতো। কিন্তু নন ট্রেডিশনাল মেশিনে কি টুল আর জব ডাইরেক্ট কন্ট্রাক্টে আসবে না। তাহলে আমাদের নন ট্রেডিশনাল মেশিনের কনসেপ্টটা এইভাবে এলো যে আগে আমরা যদি কাস্ট আয়রনকে কাটবো, ঠিক আছে, কাস্ট আয়রনকে কাটলে আমি কি করতাম, কাস্ট আয়রনে আমি যে টুলটা ইউজ করতাম সেই টুলটা হতো আমার কি, ঠিক আছে, কাস্ট আয়রনের থেকে হার্ড, ঠিক আছে, সেই টুলটা হতো কাস্ট আয়রনের থেকে হার্ড। এবারে এটা যদি কাস্ট আয়রন হতো তখন আমরা এটা কি করতাম, এটা হচ্ছে যে এইচএসএস এর টুল ইউজ করতাম। এরপরে একটা টাইম মানে তাতে কি যে মেটেরিয়ালটা আমি কাটার চেষ্টা করছি তার থেকে আমি হার্ড মেটেরিয়ালের টুলটাকে ইউজ করবো। তো ঠিক আছে, তারপরে আমি যখন স্টিলকে কাটার চেষ্টা করলাম তখন আমি এগুলো মোট থেকে হাই মেটেরিয়াল কিনে নিলাম, টাংস্টেন। তো সব থেকে আমার হার্ডেস্ট মেটেরিয়াল কি, যদি আমি নেচারালে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডায়মন্ড। যদি ডায়মন্ডকে কাটতে যাই তাহলে এর থেকে তো আর হার্ড মেটেরিয়াল কিছু আমি পাবো না। তাহলে আমি এই ডায়মন্ডকে কাটবো কিভাবে, ঠিক আছে, তাহলে ডায়মন্ডকে কাটার জন্য তখন আমরা এই যে অনেক হার্ড মেটেরিয়াল, যেগুলো ব্রিটেল মেটেরিয়াল, যেগুলোকে ডাইরেক্টলি মেশিনিং করা খুব টাফ, সেইখানের জন্য, সেই সব মেটেরিয়ালের জন্য আমাকে নন ট্রেডিশনাল মেশিন ইউজ করতে হবে। তাহলে আমার ডায়মন্ড কাটার জন্য ডায়মন্ডের থেকে তো আর হার্ড কিছু হয় না। তাহলে তাহলে আমি ডায়মন্ডকে কাটার জন্য কি, তাহলে কি ডায়মন্ডের মেশিনিং করা সম্ভব না? সম্ভব, সেটা আমরা নন ট্রেডিশনাল মেশিনিং দিয়ে করব। তাহলে নন ট্রেডিশনাল মেশিনিং হচ্ছে যে এ গ্রুপ অফ প্রসেস দ্যাট রিমুভ দ্য এক্সেস, মানে কি, মানে হচ্ছে যে ওই যে ও এক্সেস মেটাল একটা ওয়ার্কপিস থেকে রিমুভ করবে উইথাউট ডাইরেক্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে, মানে কি জব আর টুল ডাইরেক্ট কন্ট্যাক্টটা থাকবে না, ঠিক আছে, তার সত্ত্বেও কি মেটেরিয়ালটাকে রিমুভ করবে। তাহলে এক্ষেত্রে যদি টুল আর জব মেটেরিয়াল ডাইরেক্ট কন্ট্যাক্টে না থাকে সেক্ষেত্রে কি হবে, যে ওর ওয়ার হবে, টেয়ার হবে, সেই কাটিং টুলটা হচ্ছে যে খুব কম হবে। তাহলে কি হবে, ওর টুল লাইফটা অনেক বেশি হবে। তাহলে নন ট্রেডিশনাল মেশিনিং এর মেন যেটা ফান্ডা হচ্ছে উইথাউট ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য টুল অ্যান্ড দ্য জব। এটা হচ্ছে যে মেন কনসেপ্ট। তাহলে এইটার নেসেসিটি, মানে এর প্রয়োজন কিভাবে হলো, যে নন ট্রেডিশনাল মেশিনিংটা দরকার কি, এই যে এখানে যেটা এক্সাম্পল বললাম যে ডায়মন্ডকে যদি আমি কাটতে যাই তাহলে তার থেকে তো হার্ড মেটেরিয়াল হয় না, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কি ডায়মন্ডের শেপিং হবে না? কিন্তু না, তাহলে এই ডায়মন্ডকে কাটার জন্য তখন আমি নন ট্রেডিশনাল মেশিনিং করবো, ঠিক আছে। এই নন ট্রেডিশনাল মেশিনিং গুলো কোন কোন টাইপের হয়, কিভাবে কাটবো, ঠিক আছে, সেগুলোর সম্পর্কে আমরা পড়বো এখন। এটা তো তার বেসিক, মানে নন ট্রেডিশনাল মেশিনিংটা কি। নন ট্রেডিশনাল মেশিনিং হচ্ছে যে এটা, যে এই মেন কনসেপ্ট হচ্ছে যে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকবে না। তাহলে কি হচ্ছে, এখানে যে নেসেসিটি, মানে নন ট্রেডিশনাল মেশিনিং এর কিভাবে এলো, যে হ্যান্ডেলিং দ্য হার্ড অ্যান্ড বিটেল মেটেরিয়াল, ঠিক আছে, যতই হার্ড হোক আর যতই বিটেল মেটেরিয়াল হোক সেটাকে আমরা মেশিনিং করতে পারবো এই নন ট্রেডিশনাল মেশিনিং দিয়ে, ঠিক আছে। হাই স্ট্রেংথ, যদি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স অ্যালয় হয়, মানে যত হার্ড এগুলোর, এই দুটোর যদি মিনিং, এই দুটো পয়েন্টের দুটোর মিনিং একই, মানে কি যতই হার্ড হোক যতই টাফ হোক সব মেটেরিয়ালকে আমি এই নন ট্রেডিশনাল মেশিনিং দিয়ে আমি মেশিনিং করতে পারবো। কমপ্লেক্স জব, যদি কমপ্লেক্স জব হয়, মানে ডিজাইনটা খুব কমপ্লিকেটেড, ঠিক আছে, সেই যেগুলো খুব ছোট ছোট ডিজাইন রয়েছে, ঠিক আছে, সেই কমপ্লেক্স ডিজাইনটাকে, সেই শেপটাকে আমি আনা আমার ট্রেডিশনাল মেশিনিং দিয়ে খুব টাফ। সেক্ষেত্রে আমি নন ট্রেডিশনাল মেশিনিং ইউজ করে, ঠিক আছে, সেই কমপ্লেক্স শেপ, সেই কমপ্লেক্স ডিজাইন, ঠিক আছে, এগুলো আমি ইজিলি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তার জন্য আমার নন ট্রেডিশনাল মেশিনিং রয়েছে। প্রিসিশন এন্ড অ্যাকুরেসি কাট, ঠিক আছে, তাহলে প্রিসিশন আমি প্রিসিশনলি কাটতে পারবো, ঠিক আছে, আর অ্যাকিউরেট হবে, ঠিক আছে। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে প্রিসিশন আর অ্যাকিউরেসির মধ্যে ডিফারেন্স কি। অ্যাকিউরেট মানে হচ্ছে যে ধরো একটা ভ্যালু রয়েছে 10, যদি এটা তোমার টার্গেট ভ্যালু হয়, ঠিক আছে, তুমি কত কাছাকাছি যেতে পারছো, যদি তুমি 9.9 যেতে পারছো, ঠিক আছে, 9.8 যেতে পারছো, ঠিক আছে, তার মানে কি এটা খুবই অ্যাকিউরেট। সেটাকে বলছে অ্যাকিউরেট, মানে কি তোমার যে রিজার্ভ ভ্যালুটা রয়েছে তার কতটা কাছে যেতে পারছো সেটা হচ্ছে যে অ্যাকিউরেট। আর প্রিসিশন কি, প্রিসিশন মানে একবার তোমাকে 9 পয়েন্ট দিয়ে দিল ওই মেশিনটা রিডিং, ঠিক আছে, কিন্তু তারপরের বেলায় দিল 6.2, তার মানে কি এর সেম ভ্যালুটাকে ধরে রাখতে পারছেন। যে প্রিসিশন মানে কি একইবার, মানে যদি ভুলও দেয়, ঠিক আছে, যেমন বারবার 6 পয়েন্ট দিচ্ছে, 6.2, 6.2, 6.2 বারবার দিচ্ছে, কিন্তু অরিজিনাল ভ্যালু হচ্ছে যে 10। তার মানে কি উম, এই ওই যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা প্রিসিশন, ঠিক আছে, বাট নট অ্যাকিউরেট, ঠিক আছে, এবং ভুল রিডিং দিচ্ছে কিন্তু প্রিসিশনলি দিচ্ছে, মানে কি একই বারবার বারবার সেম রিডিংটা ও রিপিট করতে পারে, ঠিক আছে। তাহলে যে প্রিসিশন কি, যে বারবার একই ভ্যালুকে রিপিট করবে যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে আমি বলবো সব থেকে বেশি প্রিসিশন। আর অ্যাকিউরেট কি, অ্যাকিউরেট যে সে তার কতটা ক্লোজ যেতে পারছে, অ্যাকিউরেট ভ্যালুর কতটা ক্লোজ যেতে পারছে তাকে আমরা বলি অ্যাকিউরেট। যদিও এটা এখানে টপিক না, তবু আমি বলে দিলাম যেহেতু এটা ইন্টারভিউ এ কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো বারবার থাকে। তোমরা তো ফিফথ সেমে রয়েছো, তার মানে এর পরের সেম থেকেই তোমাদের ক্যাম্পাসিং স্টার্ট হবে, তাই বলে দিলাম যে প্রিসিশন আর অ্যাকিউরেসির মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে। তাহলে মিনিমাইজ দ্য হিট এফেক্টেড জোন, তাহলে এখানে কি হচ্ছে, আগে আমি যখন মেটাল ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছিল সেখানে ফ্রিকশনের জন্য কাটিং হচ্ছিল, তাহলে সেখানে হিট জেনারেট হচ্ছিল, তার জন্য কি তার সাইডের যে ওর যে মলিকুল স্ট্রাকচার গুলো ছিল সেগুলো ওরা ডিস্ট্রয় হওয়ার চান্স ছিল, ঠিক আছে। তো এখানে সেটা অনেকটা কম হবে, ঠিক আছে, তাই নন ট্রেডিশনাল আর রিডিউস দ্য মেটেরিয়াল ওয়ার, মানে ওখানে হচ্ছে যে দেখুন প্রথম কথা তো টুলের মেটেরিয়ালের মানে যে
ওয়েট সেটা হবেই না, ঠিক আছে? টুল লাইফটা অনেক বেশি হবে, ঠিক আছে? তার জন্যই আমি এই নন ট্রেডিশনাল মেশিনিং এর মানে আমাদের দরকার হলো, কেন নেসেসিটি হলো। তো এই 5-6টা পয়েন্ট তোমরা যদি লিখো ইজ এনাফ। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ নন ট্রেডিশনাল মেশিনিং। মানে আমি নন ট্রেডিশনাল মেশিনিংকে কিভাবে ভাগ করতে পারি? মেইনলি আমরা 4টে ভাগে ভাগ করি। 1 নম্বরে কি রয়েছে? যে মেকানিক্যাল এনার্জি মেথড। মেকানিক্যাল এনার্জি মেথড দিয়ে আমি হচ্ছে যে কাটিং করব। 2 হচ্ছে থার্মাল এনার্জি মেথড, ঠিক আছে? থার্মাল এনার্জি মেথডকে আমি ইউজ করে কাটিং করব। 3 হচ্ছে ইলেক্ট্রোকেমিক্যাল মেশিনিং এনার্জি মেথড, আর 4 হচ্ছে কেমিক্যাল এনার্জি মেথড। তাহলে হচ্ছে যে মেকানিক্যালের ভিতরে কি, কি আসছে? আল্ট্রাসোনিক মেশিনিং, যাকে আমরা শর্টে বলি ইউএসএম, আর অ্যাব্রেসিভ জেড মেশিনিং এজেএম, ঠিক আছে? তো আল্ট্রাসোনিক মেশিনিং আর অ্যাব্রেসিভ জেড মেশিনিং এগুলো হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি মেথডের ভিতরে আসে। তাহলে আর থার্মাল এনার্জির ভিতরে থার্মাল এনার্জি মেথডের আবার 4টে ভাগে ভাগ হয়। যেটা হচ্ছে ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, একটা হচ্ছে লেজার বিম মেশিনিং, একটা হচ্ছে ইলেকট্রন বিম মেশিনিং, ঠিক আছে? আর প্লাজমা আর্ক মেশিনিং। এই 4টা ভাগ হচ্ছে যে থার্মালের আন্ডারে আসে। আর ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং মেথড, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং মেথডের ভিতরে কি আছে? ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং আর কেমিক্যাল গ্রাইন্ডিং। আর কেমিক্যাল এনার্জি মেথডের ভিতরে কেমিক্যাল মেশিনিং মেথড। এই 4টে মানে এই 4টে ভাগের এগুলো পার্ট, ঠিক আছে? মেইনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে থার্মাল এনার্জি মেথড। এই থার্মাল এনার্জি মেথড দিয়ে ম্যাক্সিমাম আমরা যে যতগুলো মানে এই নন ট্রেডিশনাল মেশিনিং ইউজ করি, এই থার্মাল এর পার্টটা বেশি করি। আর এখান থেকে তোমার আর ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং চার্জটাও আমাদের ইউজ হয়। তাহলে এগুলো হচ্ছে যে নন ট্রেডিশনাল মেশিনিং এর ক্লাসিফিকেশন। তাহলে প্রথমে কি 4 ভাগে ভাগ করা গেল? একটা মেকানিক্যাল, থার্মাল, ইলেকট্রোকেমিক্যাল আর কেমিক্যাল। তো মেকানিক্যালের ভেতরে আল্ট্রাসোনিক আর অ্যাব্রেসিভ জেট, থার্মালের ইডিএম, এলবিএম, ইবিএম আর টিএএম, প্লাজমা আর মেশিন। ইলেকট্রোকেমিক্যাল এনার্জি মেথডের ভিতরে কি আছে? ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং আর ইলেকট্রোকেমিক্যাল গ্রাইন্ডিং। আর কেমিক্যাল এনার্জি মেথডের ভিতরে হচ্ছে যে কেমিক্যাল মেশিনিং মেথড। এগুলো এই ক্লাসিফিকেশন গুলো সবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো রেড করা রয়েছে, যেমন এজিএম, প্লাজমা গ্রাইন্ডিং, ইলেকট্রো গ্রাইন্ডিং, কেমিক্যাল মেশিনিং মেথড, এগুলো আমাদের সিলেবাসে নেই। যেগুলো আমরা ইউনিট 2 তে ডিটেলস গুলো পড়বো, যে আল্ট্রাসোনিক মেশিনিং কি করে হয়, ইডিএম, এলবিএম, ইবিএম আর ইসিএম, এগুলো ডিটেলস আমাদের সিলেবাসে আছে ইউনিট 2 এ। সেগুলো আমরা পড়বো। কিন্তু আমাদের এই এজিএম, প্লাজমা আর্ক ওয়েল্ডিং এগুলো আমাদের সিলেবাসে নেই। যদি আফটার সিলেবাস কমপ্লিট হওয়ার পরে যদি আমাদের টাইম থাকে, তাহলে এগুলো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু ফার্স্ট আমাদের সিলেবাসকে টার্গেট করার জন্য আমাদের এই 5টা যে প্রসেস রয়েছে সেগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট তো ক্লাসিফিকেশন হয়ে গেল আমাদের বেসিক কনসেপ্ট, নেসেসিটি, আর হচ্ছে যে ক্লাসিফিকেশন হয়ে গেল। নেক্সট কি? এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে যে নন ট্রেডিশনাল মেশিন? দেখো, প্রথম কথা, যেগুলো আমরা নেসেসিটিতে পড়েছি সেগুলোই আমাদের এখানে কপি পেস্ট করতে পারি, মানে সেম। এবারে তাহলে তোমাদেরকে যদি নেসেসিটি বলে, সেখানেও তোমরা অ্যাডভান্টেজ গুলো লিখলে ম্যাক্সিমাম 90% ম্যাচ হয়ে যাবে। আর নেসেসিটিটা যদি মুখস্থ করতে রাখো, সেগুলো যদি অ্যাডভান্টেজে থাকো, তাহলে নেসেসিটিটা অ্যাডভান্টেজে 100% আসবে, কিন্তু অ্যাডভান্টেজটা নেসেসিটিতে হয়তো 100% আসবে, কিন্তু 90% আসবে। মানে কি, তুমি যদি একটাকেই মনে রাখতে পারো, হয় অ্যাডভান্টেজ বা নেসেসিটি, তোমার দুটো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যাডভান্টেজ কি? ক্যান হ্যান্ডেল দ্য হার্ড অ্যান্ড দ্য বিটেল মেটেরিয়াল। হার্ড অ্যান্ড বিটেল মেটেরিয়ালকে ও আসলে মেশিনিং করতে পারবে। ঠিক আছে? হ্যান্ডেলিং দ্য হাই স্ট্রেংথ অ্যান্ড টেম্পারেচার রেজিস্ট্যান্স অ্যালয়, এগুলো একদম সেম টু সেম নেসেসিটি এর যে আমাদের পয়েন্টগুলো ছিল, সেই সেম টু সেম। ক্রিয়েশন কমপ্লেক্স শেপ অ্যান্ড দ্য ফ্রেকচার, কমপ্লেক্স শেপকে আমি করতে পারবো, তৈরি করতে পারবো। ফর প্রিসিশন এন্ড অ্যাকিউরেট কাটিং এর জন্য আমি নন ট্রেডিশনাল মেশিন ইউজ করি, সেটা আমার একটা অ্যাডভান্টেজ। মিনিমাইজ দ্য হিট এফেক্টের জন্য। রিডিউস দ্য মেটেরিয়াল ওয়্যার, মেটেরিয়ালের যে মানে যেহেতু টুল আর জব ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে না, তাহলে তার মেটেরিয়াল ওয়্যারটা অনেক কম হবে। ঠিক আছে? কোয়াইট অপারেশন, মানে এটা নয়েজ লেস, মানে নয়েজ লেস বলা যাবে না, মানে খুব কম। ঠিক আছে? নয়েজ যেখানে খুবই কম হয় সেটাকে আমি যেমন কোয়াইট অপারেশন। ঠিক আছে? অটোমেশন পোটেনশিয়াল, মানে কি, এখানে আমি অটোমেটিক প্রসেস ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? মানে অটোমেটিক প্রসেস মানে কি, এটাকে আমি অটোমেটিক ফিড, অটোমেটিক কাটিং, সেই যে প্রভিশনটা রয়েছে, সেই প্রভিশনটা এই নন ট্রেডিশনাল মেশিনিং এ রয়েছে। ঠিক আছে? যাকে বলছে অটোমেশন পোটেনশিয়াল। মাইক্রো মেশিনিং পসিবল, মানে ছোট ছোট মাইক্রো, মানে কি, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার, মাইক্রো কাকে বলে 10 টু দি পাওয়ার -6। ঠিক আছে? মানে কি হচ্ছে না, মাইক্রো মেশিনিং মানে আমি ছোট থেকে ছোট মেশিনিং এই নন ট্রেডিশনাল মেশিনিং এ। এবার কোনো টুল ওয়্যার হবে না। ঠিক আছে? এটা নো টুল অ্যান্ড লেস, খুবই খুবই কম টুল ওয়্যার হয়, যেটাকে আমরা নেগলিজেবল ধরতে পারি। তার জন্য আমরা এখানে লিখেছি নো টুল ওয়্যার, মানে কোনো টুলের কোনো ক্ষয় হবে না। নন, এবারে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ প্রথম কথা, যেহেতু এই এতগুলো ব্যাপার, ঠিক আছে, ইলেকট্রিসিটি বেশি পড়বে, কারণ আমাদেরকে এক্সট্রা অনেক কিছু ইউজ করতে হচ্ছে। তাহলে কি আমার মেশিনটা অনেক কস্টলি হয়ে যাবে। তাহলে ইনিশিয়াল যে সেটআপটা রয়েছে, সেই সেটআপটাকে আমার ক্রিয়েট করতে, ঠিক আছে, অনেকটা আমার অনেক টাকা লাগবে। ঠিক আছে? সেটা হচ্ছে হাই ইনিশিয়াল কস্ট। ঠিক আছে? লোয়ার মেটেরিয়াল রিমুভিং রেট,
যে মেটেরিয়াল রিমুভিং রেটটা হয় সেটা অনেকটা কম থাকবে। ঠিক আছে? হাই অপারেশনাল কস্ট, যে অপারেশনাল কস্ট থাকবে সেটা অনেকটা হাই হবে। মেইনটেন্যান্স কস্ট অনেকটা হাই হবে। ঠিক আছে? স্পেশালাইজড স্কিল ওয়ার্কার রেকোয়ার্ড, মানে ওখানে যেমন ট্র্যাডিশনাল আমি স্কিল বা সেমি স্কিলড ওয়ার্কার দিয়ে হয়ে যেত, কিন্তু এখানে যে স্পেশালাইজড ওয়ার্কার লাগবে। ঠিক আছে? লিমিটেশন অফ দ্য থিকনেস, অনেক মোটা যদি আমার জব হয়ে যায় সেটাকে ওই জায়গার ভিতরে হোল্ড করা বা কাট করা আমার পক্ষে ক্রিটিক্যাল হয়ে যাবে, তো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হাই পাওয়ার কনজাম্পশন, মেশিন যেহেতু এক্সট্রা ফেসিলিটি আমার ইউজ করা হচ্ছে, এক্সট্রা মেশিন ইউজ করে, তার জন্য তার পাওয়ার কনজাম্পশনও বেশি হবে। মেনটেন্যান্স কস্ট অনেকটা হাই। এই যে কমপ্লেক্স সেটআপ, মানে এই যে মেশিনটা সেটআপ রয়েছে সেটা অনেকটা কমপ্লেক্স, এটা হচ্ছে যে ওর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্লাসিফিকেশন আর বেসিক কনসেপ্ট নন ট্রেডিশনাল মেশিনিং এর পড়ে নিলাম। নেক্সট টপিক হবে আমাদের হচ্ছে যে ডিফারেন্স। এইটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল মেশিনিং। এইটা এক্সামে অনেকবার এসছে, ঠিক আছে, সেমিস্টারে অনেকবার এসছে। তাহলে এর নন ট্রেডিশনাল এন্ড ট্রেডিশনাল, প্রথমেই আমাদের যেটা হয়েছিল যে কি বলে নন ট্রেডিশনাল মেশিনিং এ কি হয়, আমরা টুল আর হচ্ছে যে যে ওয়ার্ক, টুল আর ওয়ার্কের মধ্যে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে না। ঠিক আছে? কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে না টুল আর ওয়ারের ভিতরে। কিন্তু ট্রেডিশনাল মেশিনিং এর ভিতরে কি থাকবে, টুল আর ওয়ার্কের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকবে। ঠিক আছে? আর এখানে কি বলেছিলাম যে নন ট্রেডিশনাল মেশিনিং এই জন্যই এসেছিল যে ওর যদি ডায়মন্ডকেও কাটতে পারবে, মানে সব থেকে হার্ড মেটেরিয়াল বা তার থেকেও যদি কিছু আর্টিফিশিয়ালি হার্ড মেটেরিয়াল তৈরি করা হয়, ঠিক আছে, সেটাকেও কাটতে পারবে নন ট্রেডিশনাল মেশিনিং এ। তাহলে কি হচ্ছে যে টুলটা মে অর মে নট বি হার্ডার দেন দা ওয়ার্ক মেটেরিয়াল। ওয়ার্ক মেটেরিয়ালের থেকে এটা হচ্ছে যে যে টুলটা দিয়ে আমি কাটবো সেটা সেটা টুল মেটেরিয়ালটা হার্ড হতেও পারে, আবার না হলেও আমার কি বলে আমি মেশিনিং করতে পারবো। কিন্তু এখান থেকে ট্রেডিশনাল মেশিনিং এ কি, ট্রেডিশনাল মেশিনিং এ মেটেরিয়াল মাস্ট বি হার্ডার দেন দা ওয়ার্ক মেটেরিয়াল, মানে টুল মেটেরিয়াল সবসময় ওয়ার্ক মেটেরিয়ালের থেকে বেশি হার্ড হতে হবে। তাহলে এখানে নন ট্রেডিশনাল মেশিনে গিয়ে আমি সারফেস ফিনিশটা অনেকটা বেটার পাবো। ঠিক আছে? ট্রেডিশনাল মেশিনের থেকে অনেক সারফেস ফিনিশ অনেক বেটার পাবো। মাইক্রো মেশিনিং পসিবল, মানে কি আমি ছোট থেকে ছোট কাট, ছোট থেকে ছোট শেপ এই নন ট্রেডিশনাল মেশিনিং এ আমি ইউজ করতে পারবো, যেটা আমার ট্রেডিশনাল মেশিনিং এ অনেক টাফ। তারপরে যে মেনটেন্যান্স কস্ট, এই নন ট্রেডিশনাল মেশিনিং যেহেতু অনেক মেশিন, অনেক বড় সেটআপ, অনেক কমপ্লেক্স সেটআপ, তার জন্য এর আমার মেনটেন্যান্স যে কস্টটা সেটা অনেক হাই হয়ে যাবে। আর ট্রেডিশনাল মেশিনিং এর অ্যাজ কম্পেয়ার উইথ অনেক কম। পাওয়ার কনজাম্পশন নন ট্রেডিশনালে অনেক বেশি হবে। ঠিক আছে? এখানে হচ্ছে যে ট্রেডিশনালে অ্যাজ কম্পেয়ার উইথ নন ট্রেডিশনাল, পাওয়ার কনজাম্পশন ট্রেডিশনালে অনেকটা কম হবে। ঠিক আছে? লো এমআর, মানে এর মেটাল রিমুভিং রেটটা অনেকটা কম। ঠিক আছে? নন ট্রেডিশনাল মেশিনিং, কিন্তু ট্রেডিশনাল মেশিনিং এ অনেকটা বেশি। টুল লাইফ হচ্ছে যে নন ট্রেডিশনাল মেশিনে অবভিয়াসলি বেশি হবে। কেন বেশি হবে? কারণ এর সাথে জব আর টুলের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টে থাকে না, তাই নন ট্রেডিশনাল মেশিনিং এ টুল লাইফ অনেকটা বেশি হবে। ঠিক আছে? আর যেহেতু ট্রেডিশনাল মেশিনিং এ জব আর টুল ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, ফিজিক্যাল কন্ট্যাক্টে আসে, তাহলে কি হবে, এর টুল লাইফ অনেকটা কম হবে। কমপ্লেক্স সেটআপ, ঠিক আছে, নন ট্রেডিশনাল মেশিনিং এ হচ্ছে যে এই যে সেটআপ অফ দ্য ইকুইপমেন্ট এটা অনেকটা কমপ্লেক্স। ঠিক আছে? অ্যাজ কম্পেয়ার উইথ দ্য ট্রেডিশনাল মেশিনিং এর হচ্ছে যে অনেকটা ইজি। হাই অ্যাকিউরেসি কাটিং ইজ পসিবল, হাই অ্যাকিউরেট কাট নন ট্রেডিশনাল পসিবল। আর এখানে হচ্ছে যে হাই অ্যাকিউরেসি ইজ নট পসিবল। এখানে যে স্কিল, নন ট্রেডিশনাল স্কিল অপারেটর ইজ রিকোয়ার্ড, এটা যে মানে খুবই ইম্পর্টেন্ট যে স্কিল অপারেটর রিকোয়ার্ডই, কিন্তু এখানে কি স্কিল বা সেমি স্কিল অপারেটর দিয়ে হচ্ছে যে নন ট্রেডিশনাল মেশিনিং সম্ভব। তাহলে এখানে কি দেখলাম যে এই যে আমরা ডিফারেন্সটা দেখলাম, ঠিক আছে, তো এখানে কি এই যে ওইখানে যে অ্যাডভান্টেজ গুলো পড়েছিলাম আমি ট্রেডিশনাল মেশিনিং, ঠিক আছে, সেইটাই যদি আমি নন ট্রেডিশনাল মেশিনিং এর পয়েন্ট গুলো লিখি, তার অপোজিট গুলো সবসময় ট্রেডিশনাল মেশিনিং হবে। তাহলে আমার এখান থেকে যে নেসেসিটিটা যদি আমি পড়তাম, নেসেসিটিটা পড়ার জন্য আমার হচ্ছে যে অ্যাডভান্টেজটা হয়ে গেছিল। আবার অ্যাডভান্টেজটা যদি আমি ঠিকঠাক করি, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, তাহলে সেগুলোকে আমি নন ট্রেডিশনাল এর মানে আর ট্রেডিশনাল এর ডিফারেন্সের সময় যদি এদিকে লিখি, তার অপোজিট পয়েন্ট গুলো ঠিক এদিকে লিখলেই মোটামুটি আমার ডিফারেন্সটা হয়ে যাবে। তো এগুলো একই জিনিস, ঠিক আছে, অ্যাডভান্টেজটা তোমরা যদি পড়ো আর তাহলেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা যদি পড়ো তাহলেই মোটামুটি হবে। এখান থেকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর ক্লাসিফিকেশন, ঠিক আছে, এই দুটোর ভিতরেই কোশ্চেন আসার চান্স আছে। তো আমরা কি করবো নেক্সট হচ্ছে যে আলট্রাসোনিক আল্ট্রাসোনিক মেশিনিংটা হচ্ছে যে আমরা এটাই সেম হবে। আল্ট্রাসোনিক আমরা নেক্সট ক্লাসে পড়বো আল্ট্রাসোনিক মেশিনিংটা। তো আমরা প্রত্যেকটা এই যে চারটে যে পাঁচটা আমাদের পার্ট রয়েছে, ঠিক আছে, পাঁচটা যে প্রসেস রয়েছে, পাঁচটা প্রসেসই পড়বো। যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আল্ট্রাসোনিক মেশিনিং, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, 2 নম্বরে লেজার বিম মেশিনিং, আর ইলেকট্রনিক বিম মেশিনিং, আর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। এই পাঁচটা প্রসেসই আমাদের সিলেবাসে আছে। এই পাঁচটা প্রসেসের সম্পর্কে আমরা ডিটেল পড়বো। তো এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ নন ট্রেডিশনাল মেশিনিং। হোয়াট ইজ নন ট্রেডিশনাল মেশিনিং এর আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এইটাই, যে উইথাউট ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য টুল অ্যান্ড দ্য ওয়ার্ক পিস মেটাল ইজ রিমুভ। ঠিক আছে, যখন মেটাল রিমুভ হবে তখন মেন আমাদের পয়েন্ট হচ্ছে যে টুল আর ওয়ার্ক পিস ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকবে না। তারপরে এই ক্লাসিফিকেশন টোটাল চারটে ভাগে ভাগ করা হচ্ছে। নেক্সট এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আর এর ডিফারেন্সটা, ঠিক আছে, কিন্তু এগুলো একে অপরের সাথে রিলেটেড, একটা পড়লেই মোটামুটি সবগুলোই হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব যে এই এই নেক্সট উইকের ভিতরে
আমাদের ইউনিট 1 এন্ড ইউনিট 2 টা শেষ করে আমরা জিগ ফিক্সারে যাওয়ার। ঠিক আছে? থ্যাংক ইউ।